আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব বেশ কিছু সমস্যার সমাধান, এবং আগামী ক্লাসে আমরা অনুশীলনী সমাধানগুলো করে দেব। ঠিক আছে? তো এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা উদাহরণ 3 এটা করেছিলাম, 6 নম্বর পৃষ্ঠায় এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমাদের এই কাজ দুইটা করার কথা। ভাগের সাহায্যে 1444 এবং 10404 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আসো প্রথমটা যদি আমরা করতে চাই, 1 নম্বরটা আমরা এই নিয়মে করব, এই যে এই অঙ্কটার মতো করব। তাহলে প্রথম কাজ আমাদের এখানে 1444 লিখতে হবে। লিখলাম 1444, জোড়া কেটে নিই। হ্যাঁ, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে আরেক জোড়া। তো প্রথম কাজ এখানে দেখো, আমরা এভাবে করে দাগ দিব, দিয়েছি। এখন আমাদের দেখতে হবে 14 সংখ্যাটার আগে আমাদের কত আছে বর্গ সংখ্যা। 14-র আগে আছে 9, আর 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এখানে লিখবো কত আমরা? 9, আর এখানে লিখবো কত আমরা? 3। ঠিক আছে? তারপরে দেখো দাগ দিলাম, 14 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 5 হয়। লিখলাম 5, লিখেছি 5। দেখো 5 লিখলাম। তারপরে হচ্ছে 2 ঘর কেটে নিব, তাহলে কত? 544। এখানে কত হবে? এখানে হচ্ছে 3 ছিল, এই 3 লিখবো এখানে। আগের অঙ্কে সেম কাজ করেছিলাম, এখানে 1 ছিল, 1-এর দ্বিগুণ 2 লিখেছিলাম এখানে। ঠিক আছে? তাহলে এখানে আমরা 3-এর দ্বিগুণ কত লিখবো? এখানে আমরা 3-এর দ্বিগুণ হচ্ছে 6 লিখবো। এই 3-এর দ্বিগুণ 6। এখন আমাদের এমন একটা সংখ্যা লাগবে, যে সংখ্যাটা, ধরো আমি সংখ্যাটা হচ্ছে x, এখানেও x লিখতে হবে, এখানেও x লিখতে হবে, এবং ওই x দ্বারা এই 6x রে গুণ করতে হবে। x তো লিখবো না, এখানে কোনো একটা সংখ্যা হবে, x দ্বারা তোমাদের বোঝাচ্ছি। তাহলে দেখো, যদি এখানে আমি 8 দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 68। 68কে গুণ করতে হবে কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 8 8 64, হাতে থাকে 4, হাতে থাকে 6, আর 6 8 কত? 6 8 হচ্ছে 48, 48 আর 6 হচ্ছে কত? 54। দেখো মিলে যাচ্ছে কিন্তু, দেখেছো 544 হয়ে গিয়েছে। বিয়োগ করলে 0 হবে। তাহলে এখানে আমরা 8 দিব, আর এখানে দিব কত? 8। তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে কত? 38। তাহলে আমরা কি বলতে পারি? ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা দেখলাম 1444 এর বর্গমূল সমান হচ্ছে কত? 38। আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু শেষ। এবার শুধু দ্বিতীয়টা করব, 10404 এর বর্গমূল বের করবো আমরা। ঠিক আছে? 2 নাম্বারটা 10404, মানে জোড়া কেটে নিলাম, এখানে একা আছে, একাই। তাহলে প্রথমে দেখো, 1-এর আগে কোনো বর্গ সংখ্যা নেই, তাহলে এখানে 1 একবারই যাবে, লিখলাম 1, লিখেছি। এখানে 1-এর দ্বিগুণ হবে, বুঝতেই পারছো, লিখলাম। এখন আসো কেটে নেই, 0 আর 4 কেটে নিলাম। তো 0 কেটে নেওয়া আগে না নেওয়া এক কথাই, ডাইরেক্ট 4 কেটে নিতে পারি। তো একটা মধ্যে তো হচ্ছে না, কারণ 1-এর দ্বিগুণ 2। এখানে যদি আমি যাই দিই না কেন, যদি আমি 1ও দিই তাও তো 21 হয়ে যাচ্ছে, যে 4-এর থেকে বড়, সম্ভব না। এই জন্য এখানে একটা 0 দিব আমরা, এই ঘরে আমরা কিছু করতে পারছি না, আমাদের আরও দুটো নামাতে হবে। এই 0 আর 4 নামিয়ে নিলাম এখানে। তো 1-এর দ্বিগুণ 2 তো ছিল এখন। ঠিক আছে? তো এখন দেখো আমরা এখানে কি দিতে পারি, এখানে আমরা এমন সংখ্যা লিখতে হবে যেটা দ্বারা গুণ করলে এটাই হবে। তো এখানে 1-এর দ্বিগুণ 10 হয়েছে এখন, তাহলে এখানে কত হবে? 10-এর জায়গায় 20 হয়ে গেল, 10-এর দ্বিগুণ 20। এখন দেখো 20-এর সাথে যদি আমরা 2 দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 202। এই 2 দিলে এখানেও 2 দিতে হবে। 202 গুণ হচ্ছে 202 করলে কত হয়? সাইডে তোমরা করে দেখো, 404 হবে কিন্তু। এই যে এই সংখ্যাটা বের হবে 404, যেটা বিয়োগ করলে কত? 0। তাহলে আমরা কি বলতে পারি যে 10404 এর বর্গমূল হচ্ছে কত? 102। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আমাদের 2 নাম্বারটা সমাধানও কিন্তু শেষ। এরপরে দেখো কি আছে, তারপরে আছে 3টা অঙ্ক, যে এই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক বের করো। এটা এখান থেকে করা যাবে, 529। তাহলে আমাদের প্রথম কাজ হবে ক্যালকুলেটারে 529-এর বর্গমূল বের করা। তুমি হচ্ছে এভাবে করে অঙ্ক করে বের করতে পারো, বা সরাসরি ক্যালকুলেটারে বের করতে পারো। আমি ক্যালকুলেটারে করে বলছি। তো 529 এর অ্যান্সার বের হচ্ছে কত? দেখো 529-এর অ্যান্সার বের হচ্ছে 23। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কোনটা আছে? এই যে এটা। তাহলে এর মান কত বের হচ্ছে? 3। প্রথমটা শেষ। তারপর এটা দেখো, 529-এর পর ছিল কত? 3925। 3925, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 62.64। ঠিক আছে? এটাকে কিন্তু আমরা দশমিক আকারে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে লিখে দিই, দেখো 3925-কে সাইডে এখানে অ্যান্সারটা লিখে দিই। যদি আমরা রুট করি তো আমাদের অ্যান্সার আসবে 62.65, 2 ঘর নিলে 62.65। তাহলে
দশমিকের আগে যদি হিসাব করি একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে আমাদের 2। তারপর যদি 5041 এই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যা বের করি তাহলে অ্যান্সার বের হবে কত বলছি তোমাদের 71। ঠিক আছে, এটার অ্যান্সার সরাসরি হচ্ছে 71। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কোনটা 1। আরেকটা বাকি আছে 4489, এটাটা যদি আমরা করি তাহলে বের হচ্ছে কত 67। তার মানে এটার একক স্থানীয় অঙ্ক কত 7। তো এটা হচ্ছে হয়তো কিছু ভুল হয়েছে, 3925 না হয়ে অন্য কিছু হওয়ার কথা ছিল। এখন যা দেওয়া হয়েছে সেটা দিয়ে তো আমরা করব। তো 3925কে যখন আমরা করেছিলাম আমাদের অ্যান্সার বের হয়েছিল কিন্তু 62.65। তো আমরা কিন্তু এখানে 4টা কাজেরই সমাধান করে দিলাম, 2টা কাজের সমাধান করে দিলাম। আমরা এখন হচ্ছে পরের টপিকে চলে যাই। দেখো পরের টপিকে কি আছে আমাদের, পরের টপিকে হচ্ছে রয়েছে এই কাজের পরে বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। জিনিসটা কি দেখো, √81 মানে কত 9 আমরা জানি, √100 মানে হচ্ছে 10, আবার √47,089 মানে কত 217। তো প্রথমটা এক অঙ্ক বিশিষ্ট, তারপর এটা 2 অঙ্ক বিশিষ্ট, তারপর এটা 3 অঙ্ক বিশিষ্ট। এটা আরেকভাবে করা যায়, এই যে ফোঁটার মাধ্যমে। 81 লিখতে কয়টা শব্দ লেগেছে 2টা, তো প্রথম ঘরে ফোঁটা দিলাম, এক ঘর বাদ দিয়ে ফোঁটা দিবে কিন্তু ঘর আছেই 2টা, তাহলে এখানে ফোঁটা কয়টা একটা। 100 লিখতে আমাদের সংখ্যা লেগেছে 3টা, তাহলে প্রথম ঘরে একটা ফোঁটা দিলাম, এক ঘর বাদ দিয়ে আরেকটা ফোঁটা দিলাম, 2টা ফোঁটা লেগেছে। তার মানে বর্গমূল 2 অঙ্কের হবে, তাই কিন্তু হয়েছে 10। এখানে ঘর ছিল 5টা, তাহলে ফোঁটা দেবো কয়টা, প্রথম ঘরে একটা, তৃতীয় ঘরে একটা, পঞ্চম ঘরে একটা, তার মানে 3টা ফোঁটা লেগেছে, বর্গমূল 3 অঙ্কের হবে, তাই কিন্তু হয়েছে। এবার আমরা আসো কাজগুলো করে ফেলি। ঠিক আছে, এই যে 3টা সংখ্যা রয়েছে এগুলোর হচ্ছে আমাদের বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট বের করতে হবে 3136। তাহলে প্রথম ঘরে একটা, তৃতীয় ঘরে একটা, বর্গমূল 2 অঙ্কের হবে বোঝাই যাচ্ছে। তো বর্গমূলটা বের হবে কত 56। ঠিক আছে, তাহলে প্রথমটা করলাম, পরেরটা দেখি এবার 12 34 321। 12 34 321, প্রথম ঘরে একটা, তৃতীয় ঘরে একটা, পঞ্চম ঘরে একটা, সপ্তম ঘরে একটা, তার মানে বোঝাই যাচ্ছে বর্গমূল 4 ঘরের হবে। দেখি 4 ঘরে হয় কি না। 12 34 321, হ্যাঁ এর বর্গমূল হচ্ছে কত 1111। আরেকটা বাকি থেকে 52900, এটাটা যদি আমরা করি দেখো এটা হচ্ছে কয় ঘরের আছে 5 ঘরের, প্রথম ঘরে একটা, তৃতীয় ঘরে একটা, পঞ্চম ঘরে একটা। তো এটাকে যদি আমরা করি অবশ্যই আমাদের 3 ঘরের হবে রুট করলে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 230। 3 ঘরের হয়েছে, দেখেছো মিলেছে কিন্তু সব কিছু। তো এটাই হচ্ছে আমাদের এই কাজের অ্যান্সার। তাহলে 3টা সংখ্যাগুলোর বর্গমূল হচ্ছে প্রথমটা 2 অঙ্ক বিশিষ্ট, পরেরটা 4 অঙ্ক বিশিষ্ট এবং 3 নাম্বারটা 3 অঙ্ক বিশিষ্ট। কথা ক্লিয়ার? আসো আমরা পরের টপিকে যাই। এরপর রয়েছে দেখো বর্গ এবং বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা, 2টা উদাহরণ আছে, এগুলো করবো এখন আমরা। 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 8655, এটাকে হচ্ছে আমাদের আগে বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো 86 আগে বর্গ সংখ্যা কত থাকে 81, আর 81কে রুট করলে কত হয় 9। তাহলে এখানে লিখবো 81, এখানে লিখবো 9। ক্লিয়ার? 9 এর দ্বিগুণ করলে কত হয় 18। এখন এখান থেকে বিয়োগ করলে থাকে 5, আর 55 নামিয়ে নিলাম। তাহলে এখানে এমন কিছু দিতে হবে যাতে গুণ করলে 555 থেকে কম হয়। তাহলে 18 গুণ 3 মানে 18-র সাথে 3 যদি দিই তো এখানেও 3 দিতে হবে। তাহলে 183 গুণ 3 করতে হবে আমাদের। 183 গুণ 3 যখন আমরা করব বের হয়েছে 549, আর বিয়োগ করলে বের হচ্ছে 6। তাহলে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমাদের সংখ্যাটা কত ছিল 8655, এখান থেকে যদি আমরা 6 বাদ দিই অর্থাৎ 8649 যদি হতো তাহলে আমাদের অ্যান্সার হতো কি 93, যেটা একটা প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা। কথা ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখি 5 নাম্বার। 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো আমরা হচ্ছে 3টা জোড়া বানালাম 2 ঘর করে। প্রথমে দেখো আছে 65, তাহলে 65-র আগে আমাদের বর্গ সংখ্যা কত আছে 64, যেটাকে রুট করলে হয় 8। তাহলে এখানে লিখবো 64, এখানে লিখবো 8। 8-এর দ্বিগুণ কত আবার 16। এবার দেখো বিয়োগ করলে থাকে 1, এখান থেকে 12 নামিয়ে নিলাম। এখন 16-র সাথে একটা কিছু তো আমরা দিব, শূন্য যদি দিই তাও কিন্তু আমাদের এটা 112-র মধ্যে যাবে না। তো এই জন্য এখানেও একটা শূন্য দিতে হবে আমাদের, এখানেও একটা শূন্য দিতে হবে। ঠিক আছে, আর এখানে আমি আরও 2 ঘর নামিয়ে নিলাম। এবার দেখো যদি এখানে 6 দেই তাহলে কত হচ্ছে 1606 গুণ হচ্ছে 6 যদি করি অ্যান্সার বের হবে 9636। 7 দিলে কিন্তু এই যেটা থেকে বড় হয়ে যেত, এই জন্য আমরা 7 দিতে পারিনি। তো বিয়োগফল বের হয়েছে 1565। তাহলে কি বলতে পারছি আমরা, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1565 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে
6,51,201 সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 806 যোগ 1 অর্থাৎ √807 হয়ে যাবে বর্গমূল। তাহলে 807-এর বর্গ তখন কত হবে? 807 ইন্টু 807, তার মানে 6,51,249। আর আমাদের ছিল কত? 6,51,201। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে আমাদের 48। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 48। ঠিক আছে? তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে 5 নাম্বার পর্বে হচ্ছে অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। এখান থেকে আগামী ক্লাসে আলোচনা আমরা শুরু করব। যে কটা সমস্যা আছে সবগুলোর সমাধান আমরা ধাপে ধাপে কিন্তু করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর চতুর্থ পর্ব, যেখানে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি এবং আগামী ক্লাসে আমরা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। তো আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।